আসসালামু আলাইকুম। শাবাজ ফুড ভিলেজ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টসটসে রসালো রসগোল্লা। আজকে আমি রসগোল্লা তৈরির A to Z রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে 100% নো ফেল মিষ্টি। একবার যদি বানাতে শিখে যান সবাই বানাতে পারবে। এই জন্য একটা পাত্রে প্রথমে 1 লিটার গরুর খাঁটি দুধ দিয়ে নিচ্ছি। আপনারা প্যাকেটের র মিল্কটাও নিতে পারেন। আপনারা ভিডিওটা না টেনে সঠিকভাবে মিষ্টি বানানোর জন্য পুরো ভিডিওটা ভালো করে খেয়াল করবেন। এখন যদি দোকানের কেনা গরুর দুধ হয়, এখানে একটা সন্দেহ থেকে যায় তারা বাটার কিংবা ঘিটা উঠিয়ে নিয়েছে কিনা। এই জন্য 1 চা চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে। এটা ভালো করে নাড়িয়ে নেব। একটা বলক আসা পর্যন্ত দুধটাকে ফুটিয়ে তুলব। এক্ষেত্রে কিন্তু চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত একদম হাই হিটে থাকবে। লো হাই এমন করা যাবে না, দুধ যাতে ঘন হয়ে না যায়। একটা বলক আসলেই আমরা চুলাটা বন্ধ করে দিব। এরপর দুধটাকে ঠান্ডা করে নিব চামচ দিয়ে নেড়ে কিছুক্ষণ। যখন একটু ধোয়া ওঠা ভাব কমে আসবে তখন আমরা একটা বাটিতে নিয়ে নিব 2 টেবিল চামচ ভিনেগার আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এখন এগুলো অল্প অল্প করে ঢেলে আমরা ছানাটা কাটিয়ে নেব। একসাথে সব ভিনেগার দিতে যাবেন না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হয়তো এর চেয়ে কমও লাগতে পারে, আবার বেশিও লাগতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে আমরা ছানাটা কাটিয়ে নেব। সাধারণত 1 লিটার দুধের জন্য এই 2 টেবিল চামচ ভিনেগারই দরকার হয়। ভিনেগারটা আপনারা ডাইরেক্টলি ইউজ করতে যাবেন না। দেখেন আমার ছানা কাটানো হয়ে গিয়েছে। এখন অনেকেই এখানে টেম্পারেচারটা হ্যান্ডেল করতে পারবেন না ছানা থেকে পানি ঝরানো পর্যন্ত। এই জন্য এখানে আপনারা 1 মগ ঠান্ডা পানি, রুম টেম্পারেচারে ঠান্ডা পানি অ্যাড করে দেবেন। এখন এটা আমরা ছাঁকতে চলে যাব। একটা ছাঁকনির উপর আমি একটা পাতলা সুতি কাপড় দিয়ে ছানাটা ঢেলে দিয়েছি। ভালো করে ধুয়ে নেবেন যাতে ভিনেগারের স্ট্রং গন্ধ কিংবা এই টক স্বাদটা না থাকে। ধোয়া হয়ে গেলে এটাকে আমি পানি চেপে নিব। অতিরিক্ত পানিটা আলতো হাতে চেপে এর থেকে ফেলে দেব। নিংড়ানো শেষ হয়ে গেলে এটাকে আমি 2 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো, যাতে কিছু পানি আস্তে আস্তে পড়ে যায়। ঝোলানোর পর বাকি 3 ঘন্টার জন্য একটা টাওয়েল দিয়ে পেঁচিয়ে রাখবো। মোট 5 ঘন্টা এটাকে রেস্টে দিতে হবে। এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা, 2 চা চামচ মিহি সুজি, 3 চা চামচ দুধ পাউডার, এটা নিডো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিবেন, 2 চিমটি এলাচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চিমটি বেকিং সোডা, আপনারা আমার আঙ্গুল দেখে বুঝবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, 1 টেবিল চামচ চিনি। এখানে কিছু রেসিপি আমি মিথিলাস রেসিপি বাই আমেরিকার মিথিলা আপুর কাছ থেকে শিখে নিয়েছি। এইবার শুকনো উপকরণগুলোকে ভালো করে ডলে ডলে মিশাতে হবে। মেশানো হয়ে গেলে এটা আমি ঢেকে এক পাশে রেখে দিব। চলে যাব আমার শিরা তৈরি করার জন্য। শিরা তৈরির জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি আর 1.5 কাপ পানি। এটা একটা ঘন শিরা হবে। শিরাটা ঢেকে দিয়ে আমি বলক ওঠার জন্য অপেক্ষা করব। চলে আসছি মিষ্টি বানাতে। আমার ছানাটা নামিয়ে নিয়েছি। দেখেন ছানাটা কতটুকু ময়েস্ট আছে। অতিরিক্ত শক্তও হয়ে যায়নি, আবার অতিরিক্ত নরমও না, কারণ টাওয়েল দিয়ে পেঁচিয়ে রাখার জন্য। এখন ছানাটা আমি নিয়ে নিচ্ছি। ছানাটাকে আমি ভালো করে মসৃণ একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু আমার মোট 1 কাপ ছানা হয়েছে। গরুর দুধ যদি খাঁটি হয় তাহলে 1 লিটার দুধে বরাবর 1 কাপ ছানা হবে, মসৃণ একটা ছানা। এখন আমি এটাকে সুন্দর করে ডো তৈরি করে নেব। এটাকে আপনারা হাতের তালু দিয়ে ঘষে ঘষে, যেভাবে আমরা চালের রুটি টুটি বানাই এভাবে কিন্তু হাতের তালু দিয়ে ঘষতে যাবে না, শুধু আঙ্গুল দিয়ে প্রেসড করলেই হবে। খুব জোরে প্রেসড করার দরকার নেই, তাহলেই হয়ে যাবে। এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে দিব। মিক্স করে আবার ছানার সাথে মিশিয়ে দিব। এখন আর বেশি জোরে চাপ দিয়ে দিয়ে তো ছানাকে মিহি করার দরকার নেই। যখন ভালো করে মিশানো হয়ে যাবে তখন এর থেকে আমি একটা রোল করে লিচি কেটে নেব আস্তে আস্তে। যদি বড় করে রসগোল্লা বানাতে চাই, এখানে আমাদের 10 থেকে 12টা রসগোল্লা হবে। আমার রসগোল্লার সাইজটা বড় দেখতে খুবই ভালো লাগে, এই জন্য আমি এখানে 10টা রসগোল্লা তৈরি করে নেব। এটা পারফেক্ট হয়েছে কিনা ডোটা প্রথমে আমরা একটু ছিঁড়ে দেখব।
যদি কোনো ক্র্যাক না থাকে বুঝবো আমাদের খামিটা একদম পারফেক্ট। এখন আমি এখান থেকে 10টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন প্রত্যেকটা গোল গোল করে প্লেটে নিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ মেশানোর আগে আমি ছানাটাকে মোট 5 মিনিট মথে নিয়েছিলাম। একদম মসৃণ করতে হবে, কোনো ফাটা যাতে না থাকে। ক্র্যাক থাকলে কিন্তু শিরাতে দেওয়ার সাথে সাথেই মিষ্টি ফেটে যাবে, সেই জন্য আপনারা এটা খেয়াল রাখবেন। এভাবে আমি সবগুলো মিষ্টি গোল করে নিচ্ছি। গোল শেপটা আমার দেখতেই ভালো লাগে, একটা বল বল ভাব আসে এর মধ্যে। এখন আমি ফুটন্ত শিরাতে মিষ্টিগুলো ছেড়ে দিব। আপনারা আমার চুলার আশেপাশে অনেক সাদা সাদা দেখবেন, এগুলোকে ময়দা মনে করবেন না, এগুলো হচ্ছে বরিক পাউডার, যাতে তেলাপোকা ঘরে আসতে না পারে। আমার আরেকটা পাত্রে গরম পানি আছে, সেই জন্য আমি আজকে এটা গ্যাসের চুলাতেই তৈরি করে দেখাচ্ছি। সবগুলো মিষ্টি আমি দিয়ে দিয়ে শিরায় 10 মিনিটের জন্য ঢাকনা ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে এখান থেকে ফুটন্ত গরম পানি নিয়ে আমি এর মধ্যে অ্যাড করব, কারণ এর মধ্যে শিরাটা অনেক ঘন হয়ে গিয়েছে। গরম পানিটা ডাইরেক্টলি দিতে যাবেন না, একটু দুলিয়ে দুলিয়ে দিতে হবে। মোট 4 বার এই প্রসেসটা করতে হবে, আর 20 মিনিট ধরে মিষ্টিগুলো কুক করতে হবে। 10 মিনিট ঢাকনা বন্ধ থাকবে আর 10 মিনিট খোলা। এভাবে দেখেন আমি মোট 4 বার দিয়ে দিয়েছি। এখন একটা মিষ্টি তুলে আমি চেক করে নিব ঠিক মতো হয়েছে কিনা। এখন একটা বাটিতে ঠান্ডা পানিতে একটা মিষ্টি দিয়ে চেক করে নিব এটা ভালো মতো কুক হয়েছে কিনা। যদি ডুবে যায় বুঝবো এটা ভালো মতো কুক হয়ে গিয়েছে। হয়ে গেলে আমার মিষ্টি, এখন আমি এটা ওভারনাইট রেখে দিব। চুলা অফ করে দিচ্ছি। সকালবেলা দেখুন আমার মিষ্টির রেজাল্ট। মিষ্টিগুলো কত সুন্দর টসটসে হয়েছে। আমি প্রত্যেকটা মিষ্টি পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি এগুলো সব সার্ভ করে দেখাবো আপনাদেরকে। আর একটা মিষ্টি চাপ দিয়ে দেখাবো কতটুকু শিরা খেয়েছে। রসগোল্লা আর স্পঞ্জ মিষ্টির মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে। স্পঞ্জ মিষ্টি অনেক স্পঞ্জি হয়, আর রসগোল্লা রসালো হয়। আমার 10টা মিষ্টি এই যে চাপ দিয়ে দেখাচ্ছি, দেখেন কত রসালো। এখন সেই মিষ্টিটাই আমি আপনাদেরকে কেটে দেখাবো। মিষ্টি সংক্রান্ত যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই মেসেজে ইনবক্স করে জানাবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যখন চুলা থেকে মিষ্টি নামাবেন আপনাদের শিরাটা যদি ঘন থাকে আপনারা আলাদা এখানে গরম পানি অ্যাড করে দিবেন, যাতে শিরা পাতলা হয়। মিষ্টির শিরা ঘন হলে মিষ্টিও শক্ত হয়ে যায়, এই জন্য শিরাটা পাতলা রাখতে হবে। আর মিষ্টি বানানোর জন্য আপনারা কখনো ছড়ানো পাতিল ব্যবহার করবেন না, আপনারা সবসময় চাপানো পাতিল ব্যবহার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।